আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি প্রথমে এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্টাল একটা ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুটি বের করছি। বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, যেন যখন চাই তখন ভাজতে পারি। এভাবে রেখে আপনারাও রুটি সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। নর্মাল ফ্রিজে রেখে আপনাদের যখন প্রয়োজন তখন আপনারা বের করে একটু নর্মাল করে ভেজে নিতে পারবেন। একদম বানানো রুটির মতোই হবে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো যাদের হাতে সময় কম তারা কিন্তু চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো এইদিকে দুপুরবেলা আমি ঠিক 12টার সময় যখন অনেক রোদ, তখন ছাদে গেলাম, একটি কড়াই দিয়ে আসলাম ছাদে রোদে, যেন অনেকক্ষণ কড়াইটি গরম হয়ে যায়। এবং আমি পরে একটা এক্সপেরিমেন্ট করব, যে এক্সপেরিমেন্টটা এখন সবাই করছে, ডিম ভাজির। তো পরে আমি 2 ঘন্টা পরে ছাদে গেলাম, গিয়ে দেখলাম তো কড়াইটা কীরকম গরম হয়েছে। তো দেখলাম কড়াইটি মোটামুটি বেশ গরম। হাত দিয়ে একটু দেখে নিলাম, একটু তেল দিয়ে দিলাম। আমি এখন একটা ডিম ভাজি করব, দেখি ভাজি হয় কি না। তো দেখা যাক, চলেন আমার সাথে। গরম কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো গরমটা চেক করে আমি একটা ডিম ছেড়ে দিলাম, দেখি ডিমের কি অবস্থা হয়। এই যে দেখুন, দেখেছেন কি পরিমাণ গরম। এই যে ডিম কিন্তু ভাজি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম আগুন নেই চারপাশে, একদম ছাদের উপর গিয়েছে আমি এক্সপেরিমেন্ট করার জন্য। এই দেখুন সাইড দিয়ে হয়ে যাচ্ছে, সিদ্ধ হচ্ছে। তার মানে এত বেশি গরম। তো বলেন মানুষের তাহলে কি অবস্থা হবে। এই যে আমি ছাদের উপর আপনাদের দেখাচ্ছি, দেখি পুরোপুরি ডিমটি ভাজা হয় কি না। মনে হয় আর হবে না, এইটুকুই, এর চেয়ে বেশি হয়তো আর হবে না। তারপরেও কিন্তু যতটুকু হয়েছে এতেই বোঝা যাচ্ছে যে আসলে তাপমাত্রা কত বেশি। আপনারা কারা কারা এই এক্সপেরিমেন্টটা করেছেন আমাকে জানাবেন। আমি কিন্তু করেছি, আমি করে দেখলাম মোটামুটি এই যে ডিম কিন্তু হয়ে যাচ্ছে, দেখেছেন। আপনারা চাইলে আপনারাও কিন্তু এক্সপেরিমেন্টটা করতে পারেন। আর হয়তো হবে না, এটুকুই হয়তো হবে। তো আমি নিচে চলে যাব। তো নিচে গিয়ে দেখি বাজার এনেছে আমার শ্বশুর। তো আমি এই যে গরুর মাংস, আমাদের এখানে গরু জবাই করে ভাগা হিসাবে বিক্রি করে, খুবই ফ্রেশ মাংস পাওয়া যায়। একদম সাথে সাথে গরু জবাই করে একদম ফ্রেশ মাংসটা পাওয়া যায়। তো সেটাই নিয়ে এসেছিল আমার শ্বশুর। তো আমি এখানে একটু ভাগ করে রাখবো, একদিনে তো আর খাওয়া যাবে না, এখানে প্রায় 2 কেজির মতো। তো আমি একটু মিলিয়ে সব কিছু দেখে হাড্ডি চর্বি মিলিয়ে রাখবো 2 ভাগে ভাগ করে। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সবার জন্য নাস্তা বানাবো। চিন্তা করলাম কি নাস্তা বানাবো, চিন্তা করতে করতে ভাবলাম নুডলস ঘরে আছে, তো নুডলসই রান্না করে দেই। তো ঘরে কোনো সবজি, সেরকম কোনো সবজি ছিল না, চিকেনও ছিল না, তাই আমি শুধু টমেটো দিয়েই রান্না করব। কাঁচামরিচ আমি একদম নামানোর আগে দিব, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। ওর জন্য আমি এখান থেকে একটু উঠিয়ে রেখে নামানোর আগে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে একসাথে 2 কাজ হয়ে যাবে, কারণ আলাদা করে ভাজতে গেলে দেখা যাবে কষ্ট বেশি। আর যে পরিমাণ গরম, রান্নাঘরের থাকাই কষ্ট। রান্নাঘরে মনে হয় আরও বেশি গরম। পৃথিবীতে এরকম গরম জানি না, কবরে আসলে কবরের আযাব আরও কত কঠিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, সবার জীবনের গুনাহ মাফ করে দেখ, সবাইকে হেদায়েত দান করুক। তা আমি ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি নাস্তা বানানোর জন্য। তারপরে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে কাঁচামরিচও দিয়েছি। আমার মেয়ের জন্য আমি একটু উঠিয়ে রেখেছিলাম, আর এখানে সবার জন্য। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে একটি মতামত রেখে যাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।